ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দেন না, আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুড়ালটা মারছে, আপনার ক্ষতি করে নাই গো। আপনি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর বিনিময়ে সে জাহান্নাম বেছে নিছে। এই জালেমগুলা যখন হাসরের মাঠে উইটা দাঁড়াবে, তখন আফসুস করবে, এত আফসুস, এত আফসুস। আফসুস এমন করা করবে, নিজের হাতগুলারে গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি চিনুন না আপনারা? এক কুশার কন্যা গেন্ডারি কই। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওগো নবীজি, তারা গেন্ডারির মতো আফসুস করতে করতে নিজের হাতগুলোরে চাবাইব। গেন্ডারি যেভাবে চাবায়, আফসুসে চাবাইব, আর বলব হায় হায়। এই উখবা সেদিন হাসরের মাঠে বলবে, আর বলবে হায় রে কি কপাল আমার, নিজের হাতে আমার এক কালেমাটা পড়াইয়া দিল পয়গম্বর। আজকে যদি পয়গম্বর আমার বন্ধু হতো, কতই না ভালো ছিল। আমি জালেমদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাত পাওয়ার পরও জাহান্নামের বাসিন্দা হইলাম শুধু বন্ধুর কারণে। বন্ধুদের কথা যদি সেদিন না শুনতাম, তাহলে আজকে হয়তো জান্নাতের ভিতরে থাকতাম। হায় রে, বন্ধুদের কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। সেদিন হাতগুলি চাবাইতে থাকবে আর আফসুস, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। আফসুস করতে করতে হাতগুলি চাবাইতে থাকবে। আল্লাহ বলেন, বন্ধু চোখের পানিগুলা মুছে ফেলেন, আপনার ক্ষতি করে নাই গো, আপনার কোনো ক্ষতি করে নাই। সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, সে একদিন এটার জন্য বড় আফসুস করবে। তার নিজের হাত সে নিজে কামড়া বের বলবে, হায় রে মোহাম্মদ আমার বন্ধু ছিল, কিন্তু আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া কেমন বন্ধুর সঙ্গী হয়ে গেলাম, যে বন্ধুরা আমারে জাহান্নামে নিয়ে আসছে। আমার যুবক ভাইরা, এখানেও যারা আমার কথাগুলি শুনতেছেন, তাদের কাছে আমার একটা কথা, বেনামাজি বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কসম কোনোদিন আপনারে সে মসজিদে নিবে না। নামাজের সময় আপনারে সে মসজিদে নিয়ে যাবে না। সুদখোরের সঙ্গে চললে একটা সময় আপনাকে সুদের ব্যবসা শিখাইয়া দিবে। ঘুষখোরের সঙ্গে চললে ঘুষ কীভাবে খাইতে হয় প্রশিক্ষণ দিবে। বেনামাজির সঙ্গে চললে আপনি নামাজি হইলেও বেনামাজি হয়ে যাবেন। এমন বেপরদাওয়ালার সঙ্গে চললে আপনিও বেপরদাওয়ালা হয়ে যাবেন। কারণ সঙ্গী গুণে লোহা জলে ভাসে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে চলেন, তাহলে ভালোর দিকে আপনি যাবেন। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বন্ধু নির্বাচন করতে হবে কার সঙ্গে আপনি চলবেন। দেখবেন অনেক সময় অনেক মহল্লার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে অনেক যুবকের একটা সম্পর্ক থাকে। আমি নিজে ইমামতি কইরা এখানে আইছি, আমি ছাত্র জীবনের থেকে ইমামতি করছি। আমার মসজিদে আমার সাথে কিছু যুবক পোলাপানের সম্পর্ক ছিল। আমার রুমে আইসা বসত, আমার সঙ্গে গল্প করত। আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে 5 ওয়াক্ত তারা মসজিদে আসত, কারণ সম্পর্কের কারণে আইসা হাজিরা দিত। দেখবেন প্রায় মসজিদের ইমামদার সঙ্গে যেই সমস্ত যুবকদের সম্পর্ক, এটা নামাজি পোলাপান থাকে, কথা হয় না? প্রত্যেক মহল্লাতে দেখবেন ইমাম সাহেব বললে 2-1টা পোলাপান থাকে, এটি সবটি নামাজি। কারণ ইমাম নামাজি, তাই ইমামের সঙ্গে যে বেনামাজি চললো সে নামাজি হয়ে যাবে। আর বেনামাজির সঙ্গে নামাজি চললে হে অটোমেটিক বেনামাজি হইবে, কথা হয় না? এজন্য বন্ধু বানানোর ক্ষেত্রে বলুন, নির্বাচন করার দরকার আছে না নাই? যাচাই বাছাই করার দরকার আছে নি? যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান, কারণ এই বন্ধু আপনারে জান্নাতেও নিতে পারে, এই বন্ধু জাহান্নামে নিবে। আমার যুবক ভাইরা, এই উকবা যে অপরাধ করলো গো, কত বড় বেয়াদবি আল্লাহর পয়গম্বরের সঙ্গে করলো, শুধুমাত্র কেবলমাত্র বন্ধুদের কারণে, কথা হয় না? এমন মুনাফিক
যারা মুখে মুখে কয় আমি মুসলমান, আমি ধর্ম গ্রহণ করছি, কিন্তু তারা স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য ইসলামটাকে তারা কলঙ্কিত করতেও কোনো সমস্যা নাই। কথা কইনা দি ইসলামের 12টা বাজায় দিল তাদের সমস্যা নাই, কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে হবে। কথা কইনা দি দেখবেন যত সুর বাটপার বদমাশগুলি নেতা হয়, এটি দেখবেন নির্বাচনের আগে টুপি জীবনে লাগাইছেন, এরপরে টুপিটা লাগায়, পাঞ্জাবি লাগায়, গণ গণ মসজিদে যায় আর বুঝায় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। বেশটা কিন্তু ধরে ইমানদারের, বেশটা কিন্তু ধরে মুসলমানের, কিন্তু যেই মাত্র তার স্বার্থ হাসিল হয় তখনই কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা কি মুসলমানের কথা? ওই কথা কন্যা দি যুবক ভাইয়েরা, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না, এটা মুসলমানের কোনো কালচার হতে পারে না। তাই আমাদের বোঝা দরকার এই সমাজে বহু মুনাফিক আছে না নাই। এরা বলে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমি কোরআন মানি, ইসলাম মানি, ধর্ম মানি, সব ঠিক আছে, কিন্তু স্বার্থে আঘাত করলে কিচ্ছু মানি না। কথা বলেন ওই যে সূরা নিসার 65 নম্বর আয়াত, এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে কয় আমি একজন মুসলমান, আমি একজন। আচ্ছা আপনারা কি বিরক্ত লাগতেছে? তো এইভাবে যে সবার উপরে বর করতেছে ঘটনা কি? আমি আর 5 মিনিট 10 মিনিট সময় নেবো, এরপরে ছেড়ে দিব, কিন্তু মাঝখানে উঠতেন না। ভাবতেছেন মানে হুজুরে ঘন্টার পর ঘন্টা লইয়া লামছে আমরা জায়গা, এমনটা না, আমার নিজেরই জানে কুলাইতেছে না, এরপরও আপনারা লইয়া চাইতেন একটু বেশি সময় দেবেন। কিন্তু আপনারা যে বর করা শুরু করছে এখন তার সামনে টানান যেত না, কিন্তু উঠতেন না বেশি সময় নেই, 10 মিনিট শেষ করতেছি, বসে। 1 নম্বর হলো সূরা নিসার 65 নম্বর আয়াতটা কেন নাজিল হলো? এখানে একটা মুনাফিকের চরিত্র আছে। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে বলে আমি একজন মুসলমান। তো মুসলমান বলে মুসলমানরা তারে মহব্বত করে ভালোবাসে, কিন্তু এই মুসলমান ব্যক্তিরা একদিন ঝগড়া লাগছে একটা ইহুদির লগে। ঝগড়া কি অস্থির ঝগড়া, সহালতে বিকাল পর্যন্ত ঝগড়ি করতেছে। একজনের জিগায় আপনারা দুইজনের গুতাগুতি দেখলাম সহালতে করতেছেন, ঘটনা কিটা? বলে ঘটনা হইলো আমার মাল লয়ে হে জায়গা বাড়ির, এটা কয় হের, বলে হে কয় এটা আমার, হে কয়। এই দুই ব্যক্তি তারে জোরাজুরি কইরা, তৃতীয় ব্যক্তি তারে দইরা দুজনে দৌড়ে লেগেছে রাসুলের কাছে, আয় না সারাদিন ধরে মারামারি করতে, বিচার একটা না হইয়া যাবে কু, দুটারে দুইটা রাসুলের কাছে নিয়ে গিয়ে হুজুর দুটার বিচার করুন চাই। মাল একটা, কিন্তু দুটা লাগছে সহালতে ঝগড়া, কেউ কাউরে দেয় না, হে কয়টা হের, এ কয়টা হের। রাসুল বিচার করবো, ঠিক আছে আমি বিচার করলে মানুনি বলে জি হুজুর সব না, সেটি কি দেখো। ইয়াহুদি ব্যক্তি কয় আমি একজন ইয়াহুদি হইতে পারি, কিন্তু আপনি বিচার করে দিলে আমার কোনো অসুবিধা নাই, আমার কত হইল মালটা আমার, আমি বুঝা পাইতাম। ও না আপনি বিচার করবেন না, কে বিচার করবো আমার দেহার বিষয় না। রাসুল এটা সুষ্ঠু তদন্ত করছে, তদন্ত করে দেহা আসলে মালটা মুসলমানের না, এটা ইয়াহুদিরই। নবী কই মাল তোমার, লইয়া বাড়ি যাও। বিচার দিছে শেষ না, ইয়াহুদি ব্যক্তি মাল লইয়া বাড়ি যায়। মুসলমান ব্যক্তিরা রাস্তায় গিয়া তার সন্ত্রাসী কায়দায় আটকাইছে, যাসকো ও বাড়ি যায়, কত মাল লইয়া যাস কে রে, মা বিচার না করে দিল, তুই না মুসলমান, তোর নবী না বিচার করে দিছে, তো মাল তখন এটা আমার, করে দিলে কি আমার তো বিচার পছন্দ হয়েছে না। নাউজুল্লাহ কইতেন না? হ্যাঁ নিজের কি দাবি করছে, কথা বুঝুন না কেরে, দাবি করছে কিতা কি, তখন কি কর বিচার পছন্দ হয়েছে না। হ্যাঁ ইহুদি ব্যক্তি কইটি কিতা কর, তুই না মুসলমান, বলে হ, তুই বিচার দি, তোর নবী করে দিল, বিচার পছন্দ, বলে বিচার পছন্দ হয়েছে না, তো সারাদিন ঝগড়া করলাম কো, বলে না বিচার পছন্দ হয়েছে। ইয়াহুদি জিজ্ঞাসা তখন কিতা করতে চাস তুই, হয় এটা সানি বিচার, আরেক জাত লয়ে যাবো, তো যা কোনানো লয়ে যাবে, হয় ও মাল লয়ে জাগা, এ আমার মাল দেয় না, আপনি এটার সুষ্ঠু বিচার করে দেন। উমর যখন বিচার করতে গেছে, ইয়াহুদি ব্যক্তি হুজুর আমার একটা ছোট্ট কথা আছে। বলে তোর কি কথা? বলে হুজুর আপনি যে বিচারটা করতেছেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা সানি বিচার। উমর হতে এর আগে বিচার করছে কেটা? কয় আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরার রায় আমারে দিছে। বলে হে কিতা কয়? মুসলমানদের জিজ্ঞাসা কিরে সত্য কয়? বলে জি সত্য। তার মানে বিচার সানি বিচার? বলে জি। রাসূল বিচার করেছে, তোর পছন্দ হয়েছে না? না, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? বলে জি। ঠিক আছে, আল্লাহ রাসূল বিচার করেছে, তোর পছন্দ হয়েছে না, তুই মুসলমান, আমার কাছে বিচার লইয়েছে, তো আমি বিচার দিলে সমাধান হইব? বলে হ, তেগান দিয়ে লড়িস না, খারাপ থাক। হজরত তোমার ঘরের ভিতরে গিয়ে একটা দাঁড়ালো তরবারি লইয়া এর দুইজনের মাঝখানে হারিয়েছে, হারিয়া নিজের দাবি করস তুই মুসলমান,
সারা রাত দেশ ঘুরে বেড়াচ্ছি মুসলমানের দাবি লইয়া। আমার নবী বিচার কইরা দিল রায়, তোর এই রায় তোর পছন্দ হয় না। আমি উমরের কাছে আইসত বিচার লইয়া। আমি বিচার কি জানোস? আমার বিচারের রায় হইল একটা সেদ মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া ফলাইছে, ফালাইয়া কই দিল আমার রায়। উমর কইটা আমার রায় হইলো তোর খল্লা ফালাই দাও। দিছিনি খল্লা ফালাইয়া। ইয়াহুদি তো মনে করেন দুনো রাস্তা যে ছুটে গেছে গা। এই অবস্থা দেখে হ্যাঁ কাঁপতে কাঁপতে দুনো রাস্তা ছেড়ে দিছে। উমরে জিগে তুই ই কাম করছত করে? কয় আপনি কেউ হন আমারও ধরবেন? বলে না, তুই তোর মাল লইয়া বাড়ির যা। হেতে মাল লইয়া দৌড়ার পর সব বনাস। ওহন বিচার ঠিক হয়েছে, কিন্তু ঘটনা কইল যারে উমর হত্যা করছে তার আত্মীয় স্বজন আবার উমরের বিরুদ্ধে মামলা করছে, হত্যা মামলা করে দিছে। আমরার বাইরে উমরে মেরে লিছে। নির্দোষ মানুষটারে উমর কেমনে মারল রে? গোটা মদিনার অলিতে গলিতে উমরের বিরুদ্ধে হত্যা মামলা। সবাই জানে উমর নির্দোষ মানুষটাকে হত্যা করছে, তাও আবার একজন মুসলমানকে বিনা অপরাধে উমর হত্যা করছে। মামলা করছে নবীর আদালতে। নবী তখন দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বিচার যখন শুরু হয়েছে, রাসূল তদন্ত করে দেখে উমর যারে হত্যা করছে ওই লোকটার কোনো অপরাধ ছিল না। কারণ এক জায়গায় বিচার পছন্দ না হইলে আরেক জায়গায় নিয়ে গেলে এটা ইসলামে কোনো বাধা নাই। আপনার বিচার পছন্দ হয়েছে না, আপনি আরেক জাত বিচার লিয়ে যাবেন, এটা কোনো দোষের বিষয় না। উমর তো ভাইসা গেছেনি, কথা কয় না, ফাঁসছিনি উমর ভাইসা গেছে, হত্যা মামলা হয়ে গেছে। আর হত্যা মামলা কি বাংলাদেশের হত্যা মামলা? কথা কয় না দি, বাংলাদেশও 7 খুন 12 খুন কইরাও গোল্লিপ সিগারেট বেনসন খায়। 7-8টা খুন কইরাও দেখবেন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া লড়ায় আর বেনসন খায়। কারণ বাংলাদেশে কুত্তা মিলে মারলেও বিচার আছে, মানুষ মারলে বিচার নাই। 16 বছর তুই কাহিনী হয়েছে, জুরা কোন ছাড়া কোনো কোন হয়েছে না। তো এইটার আবার মামলা কিতা? হত্যা মামলা কোনো মামলাই না বাংলাদেশ। আজ পর্যন্ত দেখছেন নি ফাঁসি হইতে? কয় ফাঁসি হইব কইয়া কদিন দেখার পরে ফাঁসি যাও এবার হয়েছে যুদ্ধ অপরাধী আর কেউ ভাত হচ্ছে না। সমস্ত নিরহ আলেমদেরই ফাঁসি দিয়া লাইছে। কিন্তু অরিজিনাল দোষী যারা 10 খুন 12 খুন করছে এদের কোনো ফাঁসি বাংলাদেশে হয় নাই। সমস্ত নিরহ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে স্বার্থ হাসিলের জন্য। তো বাংলাদেশের মার্ডার তো আপনারা মনে হয়েছেন যে এটা কোনো বিষয় না। উমরের নামে হত্যা মামলা হয়েছে, ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা উমর এখন হত্যা করব, ফাঁসি দিয়ে দিব, কারণ উমর হত্যা করছে। রায় হয়ে যাবে। বিচারক হইল রাসূল নিজে। উমর রে কোর্টে তোলানো হয়েছে, আদালতে উমর দাঁড়াইছে ওই কাঠগড়ায় অপরাধীর জায়গা, আর রাসূল বই রয়েছে বিচারকের জায়গা। তখন রায় হইব উমরের মৃত্যুদণ্ড। সব কিছু ওকে। আর মদিনার অনেক মানুষ কান্না শুরু করছে, কারণ উমর তো সাধারণ কোনো সাহাবী না। উমর কোনো সাধারণ সাহাবী ছিল না। উমরের বিরুদ্ধে হত্যা মামলা, কিন্তু এটা রটায়া গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। কিছু কিছু সাহাবীরা কয় না রে, উমর এমন সিদ্ধান্ত নিতে পারে না। উমরের ব্যথায় ব্যতীত হইয়া গোটা মদিনাতে কান্নার রোল পড়ে গেছে রে। উমরে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাসূল নিজেই তো বিচারক। যেই মাত্র কাঠ গড়ায় দাঁড়াইল, উমর অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় আছে। পয়গম্বর যেই মাত্র তারে মৃত্যুদণ্ড দিবে, ঠিক এই মুহূর্তে জিব্রাইল নবীর সামনে হাজির। জিব্রাইল কো হুজুর, বিচারক কে? বলে আমি। অপরাধী কে? বলে হযরত উমর। বলে বিচারক আর অপরাধীর মাঝখানে আরেকজন দরকার, এটা হইল গিয়ে উকিল। কথা হইল না? একজন উকিল দরকার মামলা লড়ার জন্য। ওগো নবীজি, আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। আপনারা আল্লাহু আকবার একটু জোরে কই। আপনারা কি তা কষ্ট হয়নি? ওলা বোঝা যায় আপনারা কষ্ট ওর। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, আর আমি আল্লাহ হইলাম উকিল। মামলা যদি আমি আল্লাহ লড়ি, তাইলে আপনি কেমনে রায় দিবেন? দেন দেখি রায়। আমি মামলা লড়ব, নবীর ক্ষমতা আছে আর রায় দেওয়া? আল্লাহ তখন আয়াত নাজিল করে দিছে,
সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলে উমর কোনো নির্দোষ মানুষকে মারে নাই, উমর একটা টাটকা মুনাফিকরে হত্যা করছে। উমর কারে হত্যা করছে? সবার কাছে যেই লোকটা নির্দোষ মুসলমান ছিল, আর উমরের রাটারে আগেই ধরা পড়ে গেছে। উমর এমন একটা রাটার যেটার মধ্যে অপরাধী অটোমেটিক ধরা পড়ে। গোটা মদিনার মানুষ জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ হয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো। উমর যারে হত্যা করছে টাটকা মুনাফিক, নিজেরে মুসলমান দাবি করে, গোটা এলাকায় মুসলমান পরিচয় দিয়া ইসলামের 12টা বাজায়। আপনি নবীর কাছে কালেমা পইরা আপনি নবীর বিচার তার পছন্দ হয় না, এ আবার মুসলমান কেমনে হয়? কথা কই না তুই? ওই যে মুনাফিক মারা গেছে, যারা উমরের সাইজ করছে, হ্যাঁ নিজেরে মুসলমান দাবি করে নবীর বিচার পছন্দ হয় না, তাহলে এমন মুনাফিক কখন আসেনি? আমাদের দেশে বহু লোক আছে নিজেরে মুসলমান দাবি করতেছে, কিন্তু কোরআনের আইন তার পছন্দ হয় না, নবীর তরিকায় তার চলতে ভালো লাগে না, নবীর সুন্নত অনুযায়ী জিন্দিগি তার ভালো লাগে না, ইসলাম তার হইল মাথা ব্যথা। এটা হলো সেই মুনাফিকের খালাত্তো ভাই, চাচাতো ভাই। তখনকার এখন যদি ইসলামিক আইন থাকতো এগুলারও কতল করার দরকার ছিল। আসেনি এরা মুনাফিক? মুনাফিক এমন এক ভয়ঙ্কর যে এরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতিটা করে, এবং মুনাফিককে ধরা যায় না। এরা দেখতে বড় সুন্দর, এরা কাজ করে দেখায় খুব সুন্দর, কিন্তু ভিতরে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। নামে দেয় মুসলমান, কিন্তু ইসলামের ক্ষতি করে। এমন মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এমন মুনাফিক মারা গেলে যদি বুঝেন হে এই ক্যাটাগরির, তাহলে তার পিছে জানাজা পড়বেন না, তার মারা গেলে তার জানাজা পড়বেন না, তার জানাজা পড়াইবেন না, পড়তে যাবেন না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। জলদি জলদি এখনই হযরত দোয়া করে যাবেন, কেউ না উঠি, মজমা শেষ। এখন সকলের দোয়া করবেন, সকলের দোয়া কবুল হবে। হযরত মুসাফির মানুষ, সবসময় সফরে থাকেন। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাওয়ার জন্য যে আমাদের এই কলিবাড়ির যুব সমাজ, বিশেষ করে যারা প্রবাসী আছে, তারা দীর্ঘক্ষণ এই কয়েকদিন যাবৎ খবরাখবর নিচ্ছেন মাহফিলের কি অবস্থা। আপনাদের উপস্থিতিটা আমার দরকার। আপনারা চাইলে 1 ঘন্টা সময় লাগবে। সকালবেলা রওনা দিলে মাগরিব পর্যন্ত বয়ান, মানে আসর থেকে মাগরিব বয়ান শেষ, মাহফিল শেষ। দিনের বেলা করাবো যাতায়াতের সুবিধার জন্য। একদম হাইওয়ে রোডের পাশেই, বেশি দূরে না। জগদীশপুর গুল চত্বর থেকে 2 কিলো। এখান থেকে বিশ্ব রোড থেকে যদি উঠেন, বলে আমি জগদীশপুর যাব, ঠিকানা একটাই জগদীশপুর। ওখানে লাইনে আপনি দেখবেন বিশাল গেট আছে, জেসারে জিগাইলি মাদ্রাসা যেতে পারবেন, যাবেন। কারণ বেশি লোকের উপস্থিতি আমার দরকার, কারণ ওখানে এমন এক জাতি, এরাও কয় যে আপনি 1%, আপনাদের উপস্থিতি দরকার না, এরা বোঝার দরকার যে আমি 1% না, এরা এটা বোঝা দরকার। অতীতে বুঝছে, আরও বোঝা দরকার। আপনারা যাবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের প্রতিষ্ঠান। সেখানে আমাদের যিনি বয়ান করবেন খতিবুল উম্মা মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব থাকবে, রেজাউল করিম আবরার সাহেব থাকবে, তারপরে আমাদের সিবগাতুল্লাহ নূর সাহেবও থাকবেন। মানে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, উনি তো থাকবেই। উনি শুরুর থেকেই আমার সাথে আছেন। আমার মাদ্রাসার সমস্ত পরামর্শ হুজুরের মাধ্যমেই চলে, এবং মাদ্রাসার উপদেষ্টা হুজুর। আপনারা ইনশাল্লাহ এখানে যাবেন। আপনাদের এই বরকতি যদি সফর এখানে দেন, আপনাদের পারার কারণে এই জমিনটা উর্বর হবে আমি মনে করি। এটা আমার জন্য একটা নিয়ামত। ইনশাআল্লাহ যাইবেন নি? আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين গভীর রাত হয়ে গেছে নজুলে রহমতের সময় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছে হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি নৌজওয়ান ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে হাতটা বাড়াইছি জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করলাম মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই দাদা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে যারা চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না আমাদের গুনার কারণে আম্মার কবরে আযাব দিয়েন না আব্বার কবরে আযাব দিয়েন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে কুদরতিভাবে তাদেরকে লালন পালন করেন আল্লাহ যারা বেঁচে আছে গো হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ আব্দুল বাতিন কাসিমি সাহেবের আব্বাও বেঁচে আছে আম্মা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত দান করেন আল্লাহ ওনার চাচারাও আছেন হায়াতে আমলে বরকত দান করেন বিশেষ করে এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া প্রবাসী বায়ারা জড়িত এলাকার মানুষ জড়িত আল্লাহ যে যত দিয়া সাহায্য সহযোগিতা করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ প্রত্যেকের জরুরতগুলা গাইবি খাজানা থেকে পোড়া করে দেন আমরা যারা হাত বাড়াইলাম তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া বাড়াইছি আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন শয়তানের ওয়াসওয়াসার থেকে আমাদেরকে হেফাজত করেন জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আজকের আলোচনা শেষ থেকে এই পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত যত ভুল ভ্রান্তি মাফ করে দেন সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিবেন না আমরা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন আমরা অভাবে আছি অভাব দূর করে দেন খামাই রোজগারে বরকত দেন আমাদের বিবি বাচ্চাগুলাকে নেককার দিনদার বানায়া দেন আল্লাহ যেই আশা নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا صدق الله العظيم درود شريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलागल-उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लो अल्हम्दुलिल्लाह आयोजित आजकेर सातियान कलिरबाड़ी যুব সমাজ ও জামের মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আল্লামা শামসুল হক সাতিয়ানি সাহেব দামাত বরকাতুহুম, আরও আছেন হজরত মৌলানা আবুল কাশেম সাহেব দামাত বরকাতুহুম, আরও আছেন হজরত মৌলানা মারেফত আলী সাহেব, আলহাজ হাফেজ মোশারফ হোসেন সাহেব সহ আলোচনা করেছেন এবং যার দাওয়াতে আমি এখানে উপস্থিত বাংলাদেশের একজন জননন্দিত ওয়াইজ
হাফেজ মৌলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মৌলানা কামাল উদ্দিন খাদেম সাহেব, হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব সহ দিগার হজরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন নৌজওয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আজম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বরকতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, আলেমদের সহবতে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে যেই সমস্ত ভাইয়েরা বেহুদা সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসি। কারণ আগামীকাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলেই আড্ডা গল্প করা যাবে, কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও ওই মাহফিলে বসা যাবে না। না আগামীকালকে মাহফিল হইব, তাহলে গল্প যারা করতেছেন বোঝার উচিত যে আমরা চাইলেও কালকে এখানে বসার সুযোগ নাই, কিন্তু চাইলে বেঁচে থাকলে গল্প করা যাবে, আড্ডা মারা যাবে, সময় অপচয় করা যাবে, যেটা আপনার প্রতিদিনের রুটিন সময় অপচয় করা, সেটা করতে পারবেন। কিন্তু বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলে বসতে পারবেন না। তাই মেহেরবানি করে আমরা প্যান্ডেলটার ভিতরে চলে আসি। একটা মাহফিল যারাই করে, মূলত মাহফিলটা করে এলাকাবাসীকে উদ্দেশ্য করে, এলাকার মানুষকে উদ্দেশ্য করে মাহফিলটা করায়। আপনাদের মাহফিল করছে আশুগঞ্জের বাসীর জন্য না, এটি এলাকাবাসীর জন্য। কারণ এলাকার মানুষ যেন দিন বুঝে দিন শিখে এই উদ্দেশ্যে মাহফিলগুলো করানো হয়। এলাকার মানুষও যদি গল্পতে আর আড্ডাতে সময় নষ্ট করে, তাহলে কমিটি এত কষ্ট করে মাহফিল করার কোনো অর্থ আছে? যাদের জন্য আয়োজন তারাই নেই। এই জন্য মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। পিছনে জায়গা না থাকলেও সামনে অনেক জায়গা কিন্তু আছে, আপনারা সামনে এসে বসতে পারেন। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি, যিনি আমাকে দাওয়াত দিছেন। আপনাদের এই গ্রামের সন্তান, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি, পরিচিত মুখ, সারা বাংলাদেশে ওনারে ভালো করে চিনি, পরিচিতি সারা বাংলাদেশে আছে। এই বয়সও চমৎকার কথা বলে থাকেন মায়াবী কণ্ঠে, এবং আমারে আরও অনেক বছর আগ থেকেই মহব্বত করেন, পরিচিত। একটা সুসম্পর্ক ওনার সাথে আমার। এই সুবাদে উনি ইনভাইট করছেন, আমিও আলহামদুলিল্লাহ শরীর অসুস্থতা নিয়ে আপনাদের সামনে বসছি। 102 জ্বর আসিল, তো ওষুধ খাওয়ার পরে একবার ঘামে সারে, আবার কতক্ষণ পর আবার শীত করে, এই অবস্থায় আছে। সর্দি জ্বর এগুলা লেগেই আছে। অন্য কেউ একটা অজুহাত দেখাইয়া না হওয়ার একটা চিন্তা ভাবনা করলাম। হলে এমন এক ব্যক্তি দাওয়াত দিছে, না এসা কোনো সুযোগ নাই। আর আপনাদের এই পোস্টার দিককে আমি নিজে অবাক হয়েছি। আমার একজনে দেখাইছে পোস্টার, ওনার অবস্থান, ওনার ইলমি ইস্তেদাত, এই তুলনায় ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার না। সেখানে হুজুরের নাম দেওয়া হয়েছে নিচে, আমার নাম দিছে উপরে। তো এটা নিয়ে হুজুরের সাথে কথা হয়েছে, তো বললো যে ভাই আমি তো মেজবান, আপনি মেহমান। যতই হোক এরপরও এটা দেখতে এই বেয়াদবির মতো লাগে। আমি হয়তোবা ওনার ছেলের বয়সের হব, ঠিক না? বয়সের দিক দিয়ে তো উনি অনেক, এরপরে এলেমের দিক দিয়ে অনেক উপরে। আমার মতো একজন মানুষ এখানে পোস্টারটা দিকে আমার নিজেরই খারাপ লাগছে, মানুষের কাছে তো খারাপ লাগবো। এরপরে ওনারে বারবার জিজ্ঞেস, হুজুর কামটা করলো কিতা? কয় আমি কইছি এই কারণে পোস্টার করছে, কারণ আপনি হইলেন গিয়ে মেহমান, আমি মেজবান। তখন আর কি কমো, হুজুরে কইরা লাইছে, পরে পোস্টার দেখছি আমি।
এটা আসলে ঠিক না। আমরা অনেক সময় আলে বক্তারে বহাত তুলি, হেই এতে নাম উপরে আরে ভাই আমরা কি পোস্টার করার দেখি পঞ্চারি সময় আছে কোনহান্দা কোন পোস্টার, আমি পোস্টার দেখিও না কোনো, পাইও না কোনো। ডেলি যদি মাহফিলতে 2টা 3 না কোনটার পোস্টার দেখবে, কেটা কোনহান্দা দিতাছে নাম কই দিতেছে, আমি পোস্টার গিয়া ওই মাহফিলও বইয়া ফরবার লেগে খালি পোস্টারটা তোলে। অনেক সময় পোস্টার সোশ্যাল মিডিয়াতে ছাড়লে তুলে বক্তারে বহাতে চিগানা আমার কি দোষ আছে কোনছে, আমি বেচারা জানিও না। এই জন্য এটা নিয়ে সমালোচনা আমরা না করি, আমার নিজেরই লজ্জা লাগছে। আলহামদুলিল্লাহ হুজুরের এলাকা, আপনার কপাল বালা, আপনাদের কিসমত অনেক ভালো, যেরকম একজন আলেম আপনাদের গ্রামের, এটা গর্ব না? কথা হয় না দি? আমি ওনারে সাতপুর এক জায়গাতে আমি প্রত্যেক বছর প্রোগ্রাম করি, এক মন্ত্রীর বাড়িতে প্রায় 4 বছর ধরে প্রোগ্রাম করি। হুজুর এই বছরই কেন আমি লইয়া গেছি, মানুষ এত খুশি, উনার বয়ান, মানুষ পাগল। আল্লাহ তাআলা হুজুরের আমলে এরপরে হায়াতে যেন বরকত দান করে, আমিন। সাসার কিথা সারা দেশ আমি মাইক লিয়া মারামারি করি, আজকে সাসা আমার পক্ষ মারামারি করতে, ঘটনাটা দুই লেগেছে গা। অহন সাসা আওয়াজ শোনা যায় না, আওয়াজ ভালোই কম করতে কিতা প্যান্ডেল মাইক দিছেন না, একটু বাড়াইলে শীষ মারে। তা আপনি দিয়ে আজকে বক্সও নাই, মনিটরও নাই। আচ্ছা যাক, আচ্ছা যাক, এখন সাসার তো শুনতেছে না, দরবার তো লাগবে কেন। আচ্ছা আস্তে আস্তে বাড়বো চাচা, আমার পিক আপ বাড়াইলে এমনি বাড়বো, সমস্যা না। একজন লোক পাইছে আমার পক্ষের, আমি মাইক লিয়া চিল্লা চিল্লি বললে মাইক ম্যানটা করে যন্ত্রণা, আজকে দিয়ে আমার পক্ষে দিল চাচাই বাড়া, এরম লোক 2-1টা পাইতাম মাহফিল বালা আছে। আচ্ছা যাক চাচা, ইনশাল্লাহ পিক আপ বাড়বো একটু পরে, সময় যাক। আল্লাহ তাআলা আপনাদের আসার বসার তৌফিক দিছে, এটা আমরার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না? ফিতনা ফাসাদের যুগে যেই সময় মানুষ গুনাহের প্রতিযোগিতায় থাকে, ঠিক এই সময়টাতে আপনাদেরকে আল্লাহ দ্বীনি মজলিসে বসায় রাখছে, এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত আলেম প্রিয়, আর এটা তো আলেমের শহরও। ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি আলেম হইল ব্রাহ্মণবাড়িয়াতে, আর হইল সিলেটে, নোয়াখালীতে, এগুলো তো আলেম বেশি। যেখানে আলেম বেশি সেখানে আলেমদের কদরও বেশি, এটা জানবেন। যেই জায়গাতে আলেমদের কদর করে না সেখানে আলেম জন্ম নেয় না, জিজ্ঞান হুজুরারে। যদি আপনি কদর করেন ওখানে আলেম জন্ম নিবে। ব্রাহ্মণবাড়িয়ারা কদরও করে, আলেম জন্ম নিতেছে। এই জন্য আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করছি। আমার যদি মনে করেন সিজনে আমরা মিনিমাম 300-350 প্রোগ্রাম করি, এর মধ্যে আমার মনে হয় 50-60 ব্রাহ্মণবাড়ি দেওয়া হয়েছে, আর এসব মানুষ। কিন্তু আমি যে যতগুলা মাহফিলে গেছি, মানুষ আলেম প্রিয় এটা উপস্থিতি বইলা দেয়। কারণ এত গণগণ এখান থেকে এখানে যাইতেছি সব জায়গায়, তো মোটামুটি জনগণ বিরক্ত হওয়ার কথা, যার কত শুনতাম বেটার ওয়াজ, কিন্তু দিই না, মোটামুটি মানুষ ওয়াজ শুনতে রাজি, আরামের বিছনা ছাইরা দেয়, নর্মাল বিছানা তাই বই দেয়। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দেখ, আমিন। আল্লাহ যাদেরকে ভালোবাসে এবং যাদেরকে আল্লাহ মহব্বত করে, যাদের কল্যাণ চায়, তাদেরকে আল্লাহ দ্বীনি কাজে বসায় রাখে। এখানে যারা বসছেন আপনাদের কল্যাণ আল্লাহ চায়, নাইলে আপনার এখানে বসাইতো না। ওই দোকান ফাটো কয়েক টাকা দেখবেন আড্ডা মারতেছে, ওই হেরার কাছে নিয়ে বসাইতো। অনেক লোক আছে আড্ডায় ব্যস্ত, গল্পতে ব্যস্ত, দোকানে ব্যস্ত, কিন্তু এদের কাছ থেকে আল্লাহ আপনার এখানে বসায় রাখছে। তার মানে এদের চেয়ে আপনাকে আল্লাহ বেশি মহব্বত করে। আলহামদুলিল্লাহ কইতে পারেন, খুশি নি? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ যারে ভালোবাসে তারে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায়। আপনি যত মসজিদের দিকে যাইবেন বুঝবেন আল্লাহ আপনার বেশি ভালোবাসে, নাইলে বারবার মসজিদও নেই কেটে, মাহফিলও বসে রয়েছেন, আল্লাহ ভালোবাসে। বাজার গাড়ে গল্পতে বেশি সময় দেওয়াটা ঠিক না, এখানে শয়তানের আক্রা থাকে, সমস্ত শয়তানের বড় বড় লিডারগুলি তাহে বাজারও।
এই জন্য দেখবেন বাজারে যত ঝগড়া ফেতনা ফাসাদ সব বাজারে হয়। দেখেন যত ধরনের ফাও কথা আছে, যত দরবারের যত কথা আছে সব বাজারও, ঠিক নেই? যত ভালো কথা আছে সব হয় মসজিদে, দিনই পরিবেশে, ঠিক না? আর শয়তান বেশি কেন? আল্লাহ আপনাদের বসার সুযোগ দিছে, খুশি না বেজা? আমি আপনাদের সামনে সূরায়ে নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি, আরেক জায়গায় সূরায়ে ফুরকান এর 26 নম্বর আয়াত তেলাওয়াত করছি। দুই জায়গার থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আলোচনার যে সাবজেক্ট দুটো আয়াতেই আলোচ্য বিষয়টা আসে মুনাফিক কেন্দ্র করে। যে মুনাফিক এটা ইহুদির চেয়ে ভয়ঙ্কর, মুনাফিক খ্রিস্টানের চেয়ে ভয়ঙ্কর। যত দুশ্মন আছে ইসলামের সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো মুনাফিক। আল্লাহ রাসূল নিজে কইছে ইহুদিরা যেই ক্ষতি আমার করে নাই মুনাফিকরা এর চেয়ে বেশি করছে। যেন মুনাফিক থেকে সাবধান হওয়ার দরকার আছে নি? মুনাফিক বড় ভয়ঙ্কর। মুনাফিক কিন্তু ইহুদি হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টান হয় না, মুনাফিক মুসলমান হয়। কথা কইনা দি? মুনাফিক কি হয়? মুসলমানের বেশ দুইরা হয়। খ্রিস্টানের বেশ দুইরা মুনাফিক হয় না, ইহুদির বেশ দুইরা মুনাফিক হয় না। মুনাফিক হয় ইসলামের বেশ দুইরা। কারণ ইসলামের ক্ষতি করতে গেলে ইসলামের বেশ ধরতে হবে। আর এই বেশটা ধরে ইসলামের যে ক্ষতি হয়েছে ইহুদিরা ডাইরেক্টলি এত ক্ষতি করতে পারছে না। কারণ শত্রু যদি আপনার গড় থাকে তাহলে আপনার বাঁচার কোনো সুযোগ আছে? আর বহিরাগত লোক ডাইরেক্ট গড় গিয়ে আপনারা মারতে পারবে না, কিন্তু গড়ই যদি শত্রু থাকে তাহলে মারা খুব ইজি। এই জন্য মুনাফিক হইল ঘরের শত্রু। এই জন্য এদের কাছ থেকে আমাদের সাবধান হওয়া দরকার। সূরা নিসার 65 আর এইদিকে হইল সূরা ফুরকানের 26 নম্বর আয়াত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতেন, তখনকার যুগের মানুষগুলা তেমন একটা ভালো ছিল না। জাহেলিয়াতের যুগ তো, খারাপ মানুষ ছিল, হানাহানি মারামারি যা করে সব করতো। এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যেটা তাদের দ্বারা হয়েছে না, সব কাজ এরা করত। তো এই খারাপের মধ্যেও কিছু ভালো আছে, ভালো গুণ আছিল। গুণ অনেক আছে না, খারাপ মানুষ হইল এর মধ্যে কিছু ভালো গুণ আছে। আর কোনো না কোনো গুণের কারণে আল্লাহ তারে সমাজে সম্মানিত করে, কোনো না কোনো গুণের কারণে তারে আল্লাহ সম্মান মর্যাদা দেয়। যত খারাপ মানুষই হোক দেখবেন কিছু না কিছু গুণ এর মধ্যে অবশ্যই আছে। এই গুণটার কারণে আল্লাহ তারে একটা সম্মান দিয়া রাখছে, ইজ্জত দিয়া রাখছে। তো মক্কার কিছু মানুষ এরা তো এমনিতেই খারাপ হইলেও এদের মধ্যে ভালো গুণ ছিল, যেই গুণটা আমাদের মুসলমানদের মধ্যে এখন পাওয়া যায় না। এই গুণটা কাফেরদের মধ্যে ছিল, আল্লাহ এই গুণটারে পছন্দ করত। অথচ তারা ইসলাম বিদ্বেষী ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল যেটা আল্লাহর কাছে পছন্দ। এই গুণটা মুসলমানের মধ্যে থাকা দরকার, আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়। গুণটা কি? যে তৎকালীন সময়ের বেঈমানরা এরা ভয়ঙ্কর ছিল, কিন্তু গুণ ভালো হইল তারা মেহমানদারি করাইতো, মানুষকে খাওয়াইতে ভালোবাসত। বুঝুননি কথা? আচ্ছা, এরা মানুষকে খাওয়াইতে গেলে এটা তার কাছে আনন্দ লাগতো। কিছু মানুষ আছে মানুষকে খাওয়াইতে গেলে তার ভাল লাগে, এরকম আছে না? আছে। দেখবেন হেতে যা কামাই করে মানুষ লইয়া খাওয়াইয়া ময়া শেষ, এটা তার মধ্যে একটা আনন্দ পায় মানুষকে খাওয়াইয়া। তখনকার যুগেও মানুষকে খাওয়া নিয়ে এদের একটা গুণ ছিল। এরা ব্যবসায় একটু ভালো ব্যবসা করতে গেছে, ভালো যদি একটু খামাইতে পারে। আচ্ছা ভাই, আপনার ভলান্টিয়ার নাই? আসেনি কেউ? ভলান্টিয়ার আসেনি? ওই যুগানে কতগুলো লোক দাঁড়ায় গল্প করতেছে, একটু সরাইয়া দেন, কারণ ওখানে কথা কইতেছে জোরে জোরে, এরা পিছা চাইতে হয়। কথা কইবেন যেহেতু আপনারা একটু দূরে গিয়ে কথা কন, তাহলে আমার জন্য সুবিধা। পাবলিক চাইতে আপনারা পিছিয়ে, তা আপনারা তো দুই দিকে ক্ষতি করতেছেন, নিজের ক্ষতি করতেছেন এটাই বালা, কিন্তু পাবলিকের ক্ষতি করে লাভ নেই। ভাই কথা কইন না, কথা কইন না।
কইছি আরো বেশি বাড়ছে। সবাই বুঝতেছেন তো হুজুর? আমরা কথা আমরা না বলি, পিছনের দিকে আমরা না তাকাই, এদিকে আসেন। তো মানুষের এই খারাপ মানুষের মধ্যে তাদের গুণ কি ছিল? মেহমানদারি করার মতো একটা গুণ ছিল তাদের। মানে মনে করেন ব্যবসার গেছে, আজকে ভালো একটা টাকা ইনকাম হয়েছে, ব্যবসায় ভালো একটা কিছু মুনাফা পাইছে, তো আইসাই আর একটা খাওয়ানোর ব্যবস্থা করতো, কইরা মানুষকে খাওয়াইতো। তো একজন মক্কার নেতা ছিল, সে কুরাইশ বংশেরই একজন নেতা, উকবা ইবনে আবু মুআইদ তার নাম। সে ব্যবসায় গেছে, গিয়া তার মুনাফা খুব ভালো হয়েছে। তে মক্কায় এসে চিন্তা করছে ব্যবসায় তো ভালো টাকা পাইছে, ইনকাম ভালো হয়েছে, তো একটা খাওয়ানোর আয়োজন করা দরকার। তখন খানার একটা আয়োজন করছে, দাওয়াত দিব কারে। মক্কার তো সব শয়তানের ইতারে সব টিরে লারা আছে, এত রাখছে, বালা মানুষ আর তো খায়া পায় না। শেষে সে চিন্তা করে দেখলো মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ তৈল আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সে ভালো মানুষ তো আর মক্কাতে কেউ নাই। এই উকবা চিন্তা করলো যে দাওয়াত যদি দিতে হয় তাহলে আমি মুহাম্মদরে দাওয়াত দিব, তারাই নামে খাওয়াবো। তার মন মানসিকতাটা এদিকে গেছে। রাসূল যে ভালো মানুষ এটা হে জানে। চিন্তা করলো আমি খাওয়ামো, তো আমি ভালো মানুষ খাওয়াবো। গেছে আল্লাহর রাসূলের কাছে, গিয়া কইল যে একটা কাজ করেন, আমি তো ব্যবসায় ভালো, আমার রোজগার হয়েছে, তো আমার নিয়ত হলো আপনাকে আমি একবেলা খাওয়াবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরাও পাশে বসা ছিল। তো রাসূল বলল, আমাকে তো একা দাওয়াত দিলে আমি খাবো না, আমার সাথে যে বসে রয়েছে এরা সামনে আমার দাওয়াত দিচ্ছে, তো আমি একলা খাই কেমনে? না, আপনার সাথী সঙ্গী যারা আছে সবারই দাওয়াত। তো এটা তো খুশির সংবাদ। ঠিক আছে, আল্লাহর রাসূল বলল ঠিক আছে আমি যাব। সেও তার যত লিডার মিডার আছে সবাই দাওয়াত দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাড়িতে গেছে, খানা খাইব। বসার সাথে সাথে রাসূলের ইয়াদ হয়ে গেছে, জারি আমি যে খানা খাইতে আসলাম সে তো ইমানদার না, সে তো বেঈমান। অথচ আল্লাহ ওনারে ভুলাইয়া দিছিল দাওয়াত রাখার সময়। নবীরা ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। আমাদের আকীদা কি? নবীরা ভুলে না, আল্লাহ ভুলাইয়া দেয়। রাসূলের হঠাৎ করে স্মরণ হইল যে সর্বনাশ, আমি যে আমার সাথী সঙ্গী লইয়েছি খাইতাম, এ তো বেঈমান। তো একজন বেঈমানের ঘরে আমি আল্লাহর পয়গাম্বর ইয়া খাই কেমনে? এটা তো সম্ভব না। রাসূল পড়ছে মহাপুরের পেরেশানিতে, আমি দাওয়াত তোরে কেলাইলাম, আবার লুক লইয়া বইয়ে গেছি গা দস্তরখানা, তো এখন আমি উঠতে যাই কেমনে? এখন তো পড়ছে মহামসিবত। সাহাবায়ে কেরামরা হুজুর এটা তো আমরা মাথা তো আসি না, হয় এখন এটা সমাধান করতে হইব। তো আসার পরে বলল যে ভাই আসলে দাওয়াতটা রাখার সময় আমার জেহানে ছিল না, এখন আমার স্মরণ হয়েছে তুমি তো ইমানদার না, আমি একজন আল্লাহর পয়গাম্বর হইয়া আমি তোমার ঘরে তো খানা খাইতে পারি না। আমি এই বিষয়টা নিয়ে আমি আর সামনে যাচ্ছি না, আমরা উঠে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা এখানে খানা খাইতে পারি না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কারণ একজন বেঈমানের ঘরে তো আমি পয়গাম্বর হইয়া খাইতে পারি না, আর আমি যে দাওয়াত রাখছি আমার জিহানে নাই, এখন জিহানে আসছে। বা হয় এটা কি তখন আমার বাড়িতে মেহমান টেমান আসছে, আপনি হলেন সবচেয়ে ভিআইপি মেহমান, সবচেয়ে সম্মানী ব্যক্তি, দস্তরখানাও আপনার কাছে দিছি, খাবার এখন পরিবেশন করব, এই মুহূর্তে যদি আপনি উঠা যান আমার মান সম্মান তো সব শেষ। কারণ কথা কয় না আপনারা সবাই কি মনোযোগ আছে? হাত তুলেন ছেড়ে এমনি দিকে এই এমনি লারা সারা দিন একবারে মোনাজাত পর্যন্ত বলে আমরা নিয়ত করলিছি। হ্যাঁ আতলামা ইনশাল্লাহ কই করে বলে ইনশাল্লাহ, বলে শয়তানে বর করলো যেতাম না। এই আতলামা প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি? আমার লোক আছে, আপনার লোক আছে, আমার হুজুরের সাথেও আছে, সবার সাথে শয়তান থাকে। তা আপনি যে একটা দিনই মজলিসে বসে রয়েছেন, তা আপনার গারো যেটা আসেন হে কি কেন বই তারবো নি? ও হে গিয়ে ফ্যান্ডেলে সাইডে হার রয়েছে, প্রত্যেকের শয়তান চতুর্দিকে ঘেরাও ঘিরে বই রয়েছে, কারণ এত আড়ি কেন ঢুকতে পারে না, মানে আপনারা তো এতে হে যাও না, অনুগান থেকে আপনারা এটা করে পশু আসা দেয়। তো যেটি একেবারে বেশি প্রেম প্রীতি গেছে শয়তানের লগে, দেখবেন আলগা উঠা শুরু করে। আর কিছু লোকরা আছে এরা বহু চেষ্টা করে উঠাইতে পারে না, তো যেটি উঠা জায়গা বুঝবেন যে বর করে লইছে। কথা বুঝতেছেন নি?
যদি কেউ উঠে বুঝবেন যে খাম হয়ে গেছে গা, কারণ অনেক দিনের সম্পর্ক তো ওখান থেকে লাড়া দিলেই বাস হয়ে জায়গা। এই জন্য উঠলে আপনারা একটু সাইয়ারে দেখবেন যে মাশাল্লাহ ধরে লিছে, বর কইরা লিছে। তো আপনারা উঠাউটি করেন না, উঠলে মাঝে সায়া থাকবো আপনার ভাই যে আপনারা বর করছে, লরণ চরণ যাইতো না। মনোযোগ দিয়ে শুনেন, তখন আল্লাহর রাসূল উঠতে যাবে। তো মক্কার একটা সিস্টেম ছিল কি জানেন, কেউ যদি খাবারের থেকে উঠতে জাগা, এটা এর কাছে লজ্জা, এটা সবচেয়ে বেশি বেজ্জতি। যদি কেউ শুনে যে অমুকের বাড়ির থেকে খাবারের প্লেট থেকে উঠে গেছে গা, এর থেকে লজ্জা আর কিছু নাই। এখন যিনি দাওয়াত দিছে এখন সর্বনাশ, আসমান ভাঙিয়ে মাথাত পড়ছে, আপনি যদি উঠা যান আমি তো মুখ দেখাইতে পারবো না মক্কাতে, আমার মান সম্মান সব শেষ। আপনার মতো ব্যক্তি খাবারের দস্তরখানাতে উঠে যাবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূলকে উঠতে দিচ্ছে না। রাসূল কতের শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি খাবার খাইতে পারি। শর্তটা কি? তুমি কালেমা পড়ে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ হইতেন না? রাসূল বলতেছে তুমি যদি কালেমা পড়ে ঈমান আনো তাহলে আমি একজন ইমানদারের বাড়িতে বসে খানা খাবো, এই শর্ত হইলে আমি রাজি হইতে পারি, আনাইলে আমার দ্বারা সম্ভব না। উপায় পড়ছিনি মুসিবত, এখন কি করো? এখন সে এমন এক মুসিবত পড়ছে, না রাসূলকে ছাইরা দিতে পারে না কালেমা পড়তে পারে, কারণ এত নেতা কালেমাও পড়তে পারতেছে না, আল্লাহ রাসূলকে ওইখান থেকে বিদায় করতে পারতেছে না। রাসূল উঠলো, এর মান সম্মান সব শেষ। শেষে কইল আপনি উঠার দরকার নাই, আপনি খানা খান, আমি কালেমা পড়লাম। সুবহানাল্লাহ, কালেমা পড়ে লিছি। মক্কার একজন নেতা, কুরাইশ বংশেরই নেতা, কালেমা পড়ছে। আল্লাহর রাসূল এত খুশি হয়েছে, কারণ সাধারণ লোক না তো, একটা নেতা মানুষ। নেতায় যদি কালেমা পড়ে তাহলে তো কর্মীরাও কালেমা পড়তে বাধ্য। রাসূল খুব খুশি হয়েছে, জানা খুশিতে আনন্দে সাথী সঙ্গীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে। খাইয়া তার সাথে মোলাকাত করে তারপরে রাসূল চলে গেছে। এখন এই খবর তো আর ঘরের ভিতরে রয়েছে না, এখন না ওই মিডিয়া আছে যে কিরামান কাতিবিন খার রয়েছে, এখন তো এই মিডিয়া। আর তখন ছিল মুখ মিডিয়া, মুখের পাওয়ার আছে, এর থেকে হে হের থেকে হে, বাস সারা গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর হয়ে গেছে উকবা কালিমা পড়ে ঈমান আনছে, সব জায়গায় প্রচার হয়ে গেছে। উকবা তো একজন নেতা, আর একটা নেতা হইতে গেলে আরো কিছু নেতাদের সাথে সম্পর্ক থাকে, নেতাকে টাস করে ওন যায়। ফাতি নেতার থেকে দেখবেন আস্তে আস্তে বড় নেতা হয়। তো এই বড় নেতা তো বড় নেতার উপরে আরেকটা বড় নেতা আছে, উইটার উপরে আরেকটা আছে, এইভাবে করতে করতে একবারে শেখ হাসিনা পর্যন্ত জায়গা, ঠিক নি? তো এখন উকবা তো একটা নেতা, এর বড় বড় নেতাদের খানে গেছে যে আপনার সাথী আপনাদের বন্ধু কালেমা ভরে লিছে, এর আর তো মাথার বাড়ি পড়ছে, যেটা কেমন সম্ভব? তার সাথে ব্যবসা বাণিজ্য আমরা করি, একই সাথে চলি, একই সাথে ব্যবসা করি, সব কিছু একসাথে করি, সে কালেমা বললো আমরা না জানাইয়া। এখন তো কূপ কেঁপছে, মক্কার সব বেঈমানরা কেঁপে গেছে, একজুট হয়ে গেছে। একজুট হইয়া তারা সব গেছে উকবার বাড়িতে। কে হয় উকবারে? কালেমা পড়ছস? হ, তো তোর সাথে না আমরা ব্যবসা করি, একই সাথে চলি, একই সাথে ঘোরাফেরা করি, কালেমা যে তুই পড়লি আমরা জানাইলে না কেন? ও ভাই আমি তো পড়ছি, বিপদে ভরে কালেমাটা ভরে লিখছি। কয় আজকের থেকে তোর সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তোর সাথে লেনদেন সব বাদ, কোথাকার সম্পর্ক নাই, আমরা তোরে বয়কট করলাম। সমস্ত বন্ধু মহলতে তার দিছে বয়কট করে। হে বন্ধুদের ব্যথায় ব্যথিত হইয়া সে এদেরকে আবার ডাক দিছে, দোস্ত তোরা আমার এইভাবে রেখে যাইস না, আমি কালেমা পড়ছি ঠিক, কিন্তু আমি সাফও ভরে পড়ছি, নাউজুবিল্লাহ হইতে পারে। মক্কার আবু জাহেল, আবু লাহাব, বড় বড় যত নেতা আছে সব নেতা উপস্থিত। উকবা বলে আমি কালেমা পড়ছি কিন্তু সাপো ফিরা, তার মানে সই ইচ্ছা না। আচ্ছা কোন জানি এটা হয়েছিনি?
ওখান দিয়ে পোল্ট্রি মেরে দিছে পোল্ট্রি। আবু লাহাব সহ আবু জাহেল সহ যত বড় বড় লিডার ছিল মক্কা নগরীতে সব তারে বলতেছে যদি তুমি সাপও ফুরি করো তাহলে এটা তো আমরা বুঝাইতে হইব। আবু জাহেল বলেন, আমি যতটুক জানি মুহাম্মদের কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে পারে কিন্তু কালেমা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কারণ আবু বকর পড়ছে না কালিমা, ছাড়ছেনি, উমর ছাড়ছে, বেলাল ছাড়ছে। আবু জাহিল্লা করে যে চিন্তাত পালাইছ, তুই বোতল খাইলে তোর লইয়া খাই, বোতল ডাকাই তোর লইয়া, নর্তুকি নাচাইলে তোর লইয়া নাচাই, যত অবৈধ কাজ আছে সুরা কারবার আছে সব তোর লইয়া করি, সব প্রত্যেকটার বাঘ তোরে দেই, যত দুর্নীতি আছে লুটফাট আছে তোর লইয়া করি। তুই যেই কামটা করলে এটা জানায়া করার দরকার আছে না। চতুর্দিক দিয়ার উপরে সাফ হয়েছে। এই জন্য যুবক ভাই যারা আছেন এখানে, যেন ইয়ং বয়সের যারা আছেন, আপনাদের আতফাওয়াদিরা কই বুড়া মানছে ওয়াজ শুনুক আর না শুনুক, খুলাটি শোনা দরকার। বন্ধু যে কি করে, বন্ধু এ জাহান নামে পর্যন্ত নিয়ে যায়। বন্ধু বানাত্মক, বন্ধুর দ্বারায় জান্নাতও যাওয়া যায়, বন্ধুর মাধ্যমে জাহান নামেও যেতে হয়। এই ঘটনাটা হলো তার বাস্তব প্রমাণ। এও কোনো গল্প গিচ্ছা বলতেছি না। সূরা ফুরকানের ২৬ নম্বর আয়াতের শানে নজুল বর্ণনা করতেছি। সম্মানিত শুধু বন্ধু যে কি জিনিস, এজন্য বন্ধু নির্বাচন করবেন তো ভালো করে সাবধান। আমরার দেশের পোলাপান যতটা খারাপ হয়েছে বন্ধুর কারণে হয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন বলেন, আমি চ্যালেঞ্জ করতে পারি, যতটা ইয়াবা খায় নেশা করে এর নিজে নিজে শিখছে না, এর বন্ধু এর শিখাইছে। যতটা পোলা মানে সিগারেট খায়, আপনার কি মনে হয় মা বাবা যখন জন্ম নিয়েছে এই সময় সিগারেট ধরাই দিছে না? স্কুলে যাবার সময় একটা সিগারেট ধরাই দিছে বলে টানতে টানতে যাবো স্কুলও? মা বাবা খাওয়াইছে, বাপে শিখাইছে নি? না। তে শিখলো কর্তিকা বন্ধু, বন্ধু এ শিখাইছে। বন্ধু সিগারেট কুর বাস এরা বলছে একটা টান দে, এখন আমার খাসি, এখন একটা টান দেওয়া দেখ কিরম লাগে, তেহেরে টান দেওয়াইছে, তে খাসে এখন দূর হইতে আস্তে আস্তে সব ঠিক হয়েছে বোকা টানে। আমার ক্লাসমেট একজন, একেবারে যা কইতেছি বাস্তব কথা, নাম হইলে তো আমার দূরে ভিড়াইব বাড়িতে গেলে। আমার ক্লাসমেট একসাথে একজন হাফেজ, কররা হাফেজ, পরশুর মাদ্রাসাত পড়ছে বেচারা, কি কররা হাফেজ। হে আর একটা বাট ফার লয়ে থাকতো, হিডা আসেন সিগারেট কুর। থে একদিন হেরে ২-৩টা টান দেওয়াছে, খাসতে হয়তো চোখ বাইরেছে। পরের দিন কইতো ২-১টা খাসি আইলে সময় একটা টান দে, টান দিয়ে দিতে ওখান দেখি হে মাঝে মাঝে দি টানে। একদিনের সাথে কথা কিতারি তোর মুখ সিগারেটের গন্ধ করে কেটাকে কয় না, ২টা টান দিছিলাম। আমি সব বনাশ করে লেছে, কার কাছে অমুকের কাছে গেছলে বলে হ, আমি কইতে কাম সেরে লিছে। তুই হের ফিট চান নাইলে তোরে কদিন পরে গাঞ্জা খাওয়া নিয়ে শিখাইব। সব বনাশ করে লেছে, আমি মান সম্মান সব শেষ। আমি গিয়ে কই দিছি এর মা বাপের দ্বারে, কারণ বাঁচাই তুইব তো, এত আমার কথা শুনতেছে না। পরে আল্লাহ রহমতে হেদাতে সরে আইছে, অন বাদ দিছে। অনের পরে কিতা কইবেন, কোন টান মারে কিনা কেন কইবেন? কারণ বন্ধু তো মারাত্মক, বন্ধু মারাত্মক। যদি কোনো সিগারেট পুর বন্ধু তাই আল্লাহ রাস্তায় এর কাছ থেকে দূরে থাকবেন। এ প্রথম আপনারা খাওয়াইব মাগনা, প্রথম আপনার টেকাতে কইব ৫ টাকা ১০ টাকা ৫০ টাকা নিজের গাড়িতে সিগারেট কিনবো। আপনারা শিখানির পরে কইব যা তুই ওখানকার সিগারেট লই আয়, আপনি তো শিখালাইছেন। এই জন্য বন্ধুর থেকে সাবধান। এই যে গেমস, ফ্রি ফায়ার, এখনকার জেনারেশন সব ধ্বংস। এই ফুলাফানগুলা দেখবেন যেটিরা তো মোবাইল, এই বইয়া বই এখান চিল্লাইতেছে, এইখান চিল্লাইতেছে ফ্রি ফায়ার। আপনি অবাক হবেন কি পরিমাণ আক্রান্ত ফ্রি ফায়ারে। আমার মাদ্রাসা দিছি, ছোট্ট একটা বাচ্চা, এতটুক বড়, হেফসখানা তাই না ভর্তি করছে আর মা আমার মাদ্রাসা তাই না। এই ফুলা ফ্রি ফায়ারও এত আসক্ত, নেশাকুরের মতো সে, এর চোখ মুখ লাল হয়ে থাকে, মানে হে পাগলের জায়গা মোবাইল দেখলে। এই সব বনে সিটারে কে রানছে, কইটা তো মোবাইল 1 সেকেন্ডে হাতে ফেলায় না। হে টেকার লাগিয়ে এই ছোটো বাচ্চা ঘরের জিনিসপত্র বলে সব বেঙ্গেলায়, এমবি টাকা দিত। এরপরে মাদ্রাসা তাই না দিছে। এরপরে আমি বলছি সাবধান, আপনিও আইবেন না মাদ্রাসা। মোবাইল যদি আপনারা তো দিতে, আমি নাম কাটতে বিদায় করে দিব। 1 মাসের ভিত্তি এর কাছে কোনো মোবাইল টোবাইল আসতে পারবে না।
এতটুক ছোট ফুলা নেশা একেবারে মারাত্মক। ফ্রি ফায়ার টেকা না দিলে জিনিসপত্র বলে সব বাঙ্গালায় গড়। এরকম রোগে আক্রান্ত আসেনি? এমনি এমনি শিখছে না বন্ধু? বন্ধু আমার যুবক ভাইরা, তাই হাতে পায়ে ধরে বলি, এখনকার জেনারেশন ধ্বংস ধ্বংস। এখন বুঝবে না, আগামী 10 বছর পরে বুঝবেন অবস্থা কি হয়েছে। প্রতিবন্ধী হয়ে যাবে একটা। এটা আর কোনো কাজকাম করতো না তো, হারা দিন ইতিতা করবে। পরিস্থিতি এমন ভয়াবহ হবে, মা বাবা নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, মা বাবাও ব্যর্থ। আমি মনে করি দুষ্কালী সন্তানের না, মা বাপেরও আছে। ওই হাতে মোবাইল পাইছে কু, তুমি না দিলে। এই জন্য আমি আপনাদেরকে বলি, বন্ধুর থেকে সাবধান, বন্ধুর থেকে সাবধান। সবার সাথে বন্ধুত্ব করা যাবে না। ওই একজনের বর করছে, ওই যে হেরে বর করলিছে, দেখছেন নি? সবাই চায় তাই না ভাই, ধরে লিছে রে। এ ফু দেন, আস্তা করিল ফিরে ফু দেন, এর উপরে আয়াতুল করছি ফিরে ফু দেন। আচ্ছা আইতা যায় নিরমভাবে না করলে তো মানুষ আর উঠবো, এরমভাবে খাওয়ার দরকার। এদিকে তাকান। বন্ধুত্বে সাবধান আসেননি? আজকাল তো তওবা করেন যে কোনো সিগারেটপুর বন্ধুর সাথে চলতাম না। হ্যাঁ, জুয়াকুর যেটি জুয়া খেলে সব বনাশ করে নেব আপনারে। জুয়াকুরের থেকে সাবধান। আমি গার্জিয়ানদেরকে বলতেছি, আপনাদের বাচ্চা কাচ্চারা নিয়ন্ত্রণ করেন, নাইলে ঘর বাড়ি বেচা লেব গ। আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাচ্চাগুলা কার সাথে চলে এগুলো অ্যানালাইজ করেন। কার সাথে চলে, রাত্রে কটার সময় ঘরে আসে আপনি ভালো করে ফলো করেন, নাইলে সব বনাশ করেন, নিজের হাতে ধ্বংস করবেন। সবচেয়ে বড় সম্পদ হলো নিজের বাচ্চা কাচ্চা। এর চেয়ে বড় সম্পদ আছে? তা আপনার বাচ্চা যদি সমস্ত আসক্ত থাকে, তা আপনি বাবা হিসাবে মরণ সমান। বাচ্চা গীতা করতেন আপনি। এই জন্য বন্ধুর থেকে সাবধান। এই জায়গাতে এই আয়াতটা সূরা ফুরকানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে শুধু বন্ধুর কারণে কি ক্ষতিটা হইছে। উকবা নবীর হাতে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কালেমা পড়ে বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো, মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উনি এক অদ্বিতীয় বিশ্বাস করল, নবীরে রাসূল হিসাবে বিশ্বাস করল। এরপরেও কালেমা পড়ার পরে বন্ধুরা যখন তারে বয়কট করে দিল, তোমার মতো বন্ধুর কোনো দরকার নাই, তুমি কালেমা পড়লা তো আমরারে কেন জানাইলা না? দোস্ত, একই সাথেই চললাম, একই সাথেই খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, একই সাথে পার্টি করি, একই সাথে বোতল খাই, একই সাথেই নর্তকী নাচাই, অবৈধ ব্যবসা করি, একটা বাট তোর বাড়িতে পৌঁছায়া দে। আজকে তুই কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না, তোর সাথে কোনো সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। চতুর্দিক দিয়া তার বন্ধুরা তারা যখন বয়কট করে দিল, সে বন্ধুদের সঙ্গে মিলার জন্য, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য, এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে ঘোষণা দিছে, দোস্ত আমারে ছাইরা তোরা যাইস না, আমারে ছেড়ে তোরা যাবি না। আমি কালেমা পড়ছি, কিন্তু আমি কালেমাটা ইচ্ছাকৃতভাবে পড়ি নাই, চাপে বইরা পড়ছি। এই শীষটা বন্ধ করে, আমি চাপে বইরা করছি। আমি কালেমা যে পড়ছি, এটা পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া হইবে সিদ্ধান্ত কিতা নিছেন, একটু বোঝার চেষ্টা করেন। হে কি কয় পলিটিক্সের? আমি কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কি বলে? রাজনীতির কালেমা। এই রাজনীতির কালেমা যেমন উকবা পড়ছিল 1400 বছর আগে, এখনো কিন্তু এরকম পলিটিক্সের কালেমা পড়িনা আছে না নাই? সচরাচর আছে। এখনো রাজনীতির কালেমা পড়ে, নিজেরে মুসলমান দাবি করে, আবার দেখবেন মঞ্চে দাঁড়ায় কয় ধর্ম যার যার, উৎসব সবার। তুই না বলে মুসলমান রে, এ হইল উকবার মতো মুসলমান, ঠিক নেই? এই শয়তানগুলি নিজেরে মুসলমান দাবি করে ঠিক, কিন্তু যত ধরনের বিধর্মী কালচার আছে এরা সব পালন করে। আবার যে লোক আমি তো একজন মুসলমান, এই সবগুলা মুনাফিক। উকবা তাদের বন্ধুদেরকে বলে, আমি কালেমা পড়ছি, কিন্তু আসলে এটা অন্তর থেকে পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি।
আর আবু জাহিল্লা জানে, আবু জাহিল্লা কয় উকবা শুন, আমি জানি রে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কালেমা যদি কেউ পইরা থাকে জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না। এরা ওই ভয় পাইতেছে যে বন্ধু তো কালেমা ছাড়তো না। আর উকবা ইবনে আবু মুঈদ বলেন, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই, আমি বেলালের কালেমা পড়ি নাই। আমি চাপে পইরা মান সম্মান বাঁচাইতে গিয়া ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি রাজনীতির কালেমা পড়ছি। আজ বাংলাদেশে বহু মানুষ আছে রাজনীতির কালেমা পড়ে, বাস্তব না বাস্তব। আর আজীবন করছে আওয়ামী লীগ, অহন টুপি মাথার দিয়া আমি আগে করতাম আওয়ামী লীগ, অহন জামাত করি। ঠিক নেই, ওহলে টুপি মাথার দিয়া আমি হেফাজত আর জামাত, অত সারা জীবন করছে আওয়ামী লীগ। বাস্তব না বাস্তব? এরকম ফল্টি বাজ আছে না নাই? হয় আমি রাজনীতি করছি, কালেমার রাজনীতি পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আমাদের সমাজেও বহু মানুষ নিজের মুসলমান দাবি করে কিন্তু কথাগুলি বলে নাস্তিকের কথা এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে। বুঝতে হবে এরা মুসলমান না, এরা উকবা মার্কা মুসলমান। এখন উকবার সমস্ত বন্ধুরা কয়, তুই যে বললি তুই আবু বকরের কালেমা পরশ নাই, উমরের কালেমা পরশ নাই, রে কেমনে বিশ্বাস করব? আমরা রে তুই বিশ্বাস করাইবি কেমনে? কালেমা ফিরায় দে, এই কালেমার দরকার নাই, ফিরায় দে। ওই বন্ধুরা বুদ্ধি দিতেছে, বন্ধুরা বুদ্ধি, ওই যে বন্ধু কি ক্ষতিটা করে দেখেন। কালেমা কিন্তু ফিরালেছিল, জান্নাতের টিকিট পাইলিছে, নবীর হাতে কালেমা পড়ছে, জান্নাতের সার্টিফিকেট পাইল, কিন্তু বন্ধুরা তারে কয় যে কালেমা ফিরায় দে। নাউজুবিল্লাহ। বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে খুশি করার জন্য উকবা বলে, দোস্ত বল আমি তোদের জন্য কি করতে পারি, তোরা আমারে বয়কট করবি না, যা বলস তা মেনে নিব, কিন্তু বল আমার কি করতে হবে, কিভাবে তোদেরকে খুশি করতে হবে। আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতাইবা, উতবা যতগুলো আছে সব শয়তানগুলি বলল, কালেমা পড়ে মোহাম্মদ রে যেই পরিমাণ খুশি করছস, কালেমা ফিরত দিয়া আমাদেরকে সে বেশি খুশি করতে হবে। এবার এই বন্ধুগুলা তারে সিস্টেম বুঝাই দিছে, আমরা আগামী কালকে আমরা সবাই যাবো মোহাম্মদের কাছে, তুইও আমরা সাথে যাবি, মোহাম্মদের সামনে গিয়া বলবি যে তোমার কালেমা তোমারে ফিরাই দিলাম, আর মোহাম্মদের চেহারার মধ্যে তুতু মারবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধু কি করতে পারে। হে বন্ধুত্ব টিকায় রাখার জন্য এই শর্তটা মাইনা লেছে। নাউজুবিল্লাহ। উকবা বলে, দোস্ত আমি যতটা মোহাম্মদকে কালেমা পড়ে খুশি করছিলাম, এর থেকে কালেমা ফিরাইয়া বন্ধুত্বদেরকে খুশি করব। তাই ৫-৬ জন মিলে মক্কার বড় বড় জাহান্নামের সবচেয়ে বড় বড় যেগুলা জাহান্নামের সিলমারা, এমন কিছু শয়তানগুলি একত্রিত হইয়া উকবারে লইয়া আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবী দূর থেকে দেখতেছে যে তারা আসতেছে, নবীর ভিতরটা শরৎ, পয়গাম্বর মনে করছে গতকালকে গোপনে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, এই জন্য তার বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আসতেছে। নবী খুশিতে আনন্দে মুচকি হাসি দিয়া, নবী বুক ভরা আশা লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে বাড়াইতেছে, সামনের দিকে বাড়াইতেছে, তারে স্বাগতম জানাইয়া নবী আনবে। নবী সামনের দিকে আগাইল, উকবা নবীর চেহারা মুবারকটা দূর থেকে তাকাইয়া তার কলিজায় কিন্তু একটা মোচড় মারছে। উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ উকবা জানে গো আমার নবী সাধারণ কোনো মানব না, মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর পয়গাম্বর, সেটা আগেই সে বিশ্বাস করছে। দূর থেকে বন্ধুদের চাপে পইরা, বন্ধুদের চাপে পইরা উকবা কিন্তু জোর কইরে আসছে, মনে মনে রাজি ছিল না, কিন্তু বন্ধুদের চাপে পড়ে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে।
কিন্তু নবী যখন মুস্কি হাসি দিয়া তাদের সামনে আগাইতেছিল, উকবা দূর থেকে নবীর চেহারা মুবারকটা দেখা তার সারা শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি কেমনে রে এই সুন্দর চেহারার মধ্যে তুতু মারব? এটা তো সাধারণ কোনো চেহারা না, সাধারণ কোনো চেহারা না। সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া কিদা নিবারণ করত। এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, বেঈমানরা নবীর চেহারার দিকে তাকাইলেও তাদের দিল নরম হয়ে যেত। আর উকবা তার বন্ধুদেরকে নিয়ে আসছে সেই চেহারায় তুতু মারতে। উকবা দূর থেকে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে, নবীর সামনের দিকে আগাইতেছে। যেই মাত্র সামনে আসছে, আল্লাহর নবী কাছে গিয়া মুস্কে হাসি দেয়, উকবা তুমি আসলা। উকবা এসাই নবীর সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করলো। বলল, শুনেন, গতকালকে আপনি আমারে চাপে পালাইয়া, লজ্জায় ফালাইয়া আপনি আমারে কালেমা পড়াইছেন। আমি আপনার কালেমা ফেরত দিতে আসছি, এই নেন আপনার কালেমা ফেরত দিলাম। এই কথা বলে নবীর চেহারা মোবারকের মধ্যে উকবা তুতু মাইরা দিছে।